বন্ধুরা, তোমরা কখনো কি নিজেকে ভরসা করে দেখেছো? মনে হয় না। আর নিজেকে ভরসা করনি বলেই আজ তোমার এই অবস্থা। কখনো কি নিজেকে সুপার হিরো মনে করেছো? মনে হয় না। আর নিজেকে সুপার হিরো মনে করনি এবং কখনো নিজেকে সুপার হিরোদের সাথে তুলনা করেছো? মনে হয় না। সুপার হিরোদের সাথে তুলনা না করার জন্য আজকে তোমার এই অবস্থা। আর কখনো কি তুমি মনে মনে ভেবেছো যে আমি সবার থেকে সেরা, আমি চেষ্টা করলে সব পারবো? না, তুমি কোনোদিনও নিজেকে সেরা ভাবোনি। আর তুমি নিজেকে ছোট মনে করো বলেই আজ তোমার এই অবস্থা। আর তাই তুমি দিশেহারা হয়ে পড়ে রয়েছো এক কোণে। তুমি হয়তো ভাবছো যে আর কোনোদিনও উঠে দাঁড়াতে পারবো না। ভরসার শেষ বিন্দুটাকেও তুমি আর ভরসা করতে পারছো না। শুধু ভাবছো যদি একটু মন খুলে কাঁদতে পারতাম তাহলে হয়তো খুবই ভালো হতো। সবাই তোমার বিরুদ্ধে, কেউ তোমার পাশে নেই। সত্যি বলতে কি, আসলে বন্ধু, কেউ তোমাকে ভালোবাসেনি। ভালোবেসেছিল তোমার দ্বারা তৈরি হওয়া পরিস্থিতিকে, আর ভালোবেসেছিল তোমার অর্থকে এবং তোমার সম্মানকে এবং তোমার ব্যক্তিত্বকে। তাই আজ যখন তুমি সব কিছু হারিয়েছো, তখন তোমাকে ভালোবাসার জন্য আর কেউ তোমার পাশে নেই। কিন্তু তাই এখন হয়তো তোমার মনে হচ্ছে সব কিছুই মিথ্যে, এবং তুমি হয়তো ভাবছো সত্যি বাস্তবটা অনেক কঠিন, এতটাই কঠিন যে যন্ত্রণার সীমা ছাড়িয়ে যাচ্ছে। কিন্তু বন্ধু, এত তাড়াতাড়ি হার মানলে হবে কি করে? তুমি নিজেকে তুচ্ছ মনে করলেও আমি মনে করি তুমি সবার থেকে সেরা। আর তুমি এখন নিজেকে দুর্বল মনে করলেও আমি কিন্তু জানি তুমি সব থেকে শক্তিশালী। তুমি হয়তো ভাবছো তোমার দ্বারা আর হয়তো কিছুই হবে না। এখানেই হয়তো তোমার গল্পের শেষ। কিন্তু আমি জানি বন্ধু, তুমি চেষ্টা করলে সব পারবে। আর তোমার কাছে অসম্ভব বলে কিন্তু কিছুই নেই, সব কিছুই সম্ভব। আর আমি জানি যে তোমার ডিকশনারিতে ইম্পসিবল বলে কোনো শব্দই নেই, সব কিছুই কিন্তু পসিবল। আর আমার দৃঢ় বিশ্বাস যে তুমি এত তাড়াতাড়ি হার স্বীকার করবে না, কারণ তুমি সেই ব্যক্তি যে জয়ী হয়ে সেই জয়ের মুকুটটা মাথায় করে নিতে ভালোবাসে। তাই বন্ধু, সবসময় এটা মনে রাখবে যে আজকের পর থেকে কেউ যদি এসে তোমাকে বলে তোর সফল হওয়াটা অসম্ভব, তাহলে তুমি তাকে বলবে সম্ভব। এবং কেউ যদি বলে তোর কোটিপতি হওয়াটা অসম্ভব, তাহলে তুমি তাকে বলো সম্ভব। কেউ যদি বলে ডাক্তার অথবা ইঞ্জিনিয়ার হওয়াটা অসম্ভব, তাহলে তুমি তাকে বলো সম্ভব। তাহলে তুমি তাকে বলো সম্ভব। কেউ যদি এসে বলে একজন সিঙ্গার, একজন অ্যাক্টর, একজন ডান্সার এবং একজন প্লেয়ার এবং একজন আর্টিস্ট হওয়াটাও অসম্ভব, তাহলে তুমি তাকে তার উত্তরে বলবে যে সম্ভব। কেউ যদি কোনোদিনও তোমাকে বলে যে তোমার বাংলা ইউটিউব চ্যানেলে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হওয়াটা অসম্ভব, তাহলে তুমি তাকে বলো না, সম্ভব। কেউ যদি বলে দেশের প্রধানমন্ত্রী হওয়াটা অসম্ভব, তাহলে তুমি তাকে বলো আরে সম্ভব, সব সম্ভব। মানুষ চেষ্টা করলে পারে না এমন কোনো জিনিস নেই, মানুষ সবই পারে।
মানুষ চেষ্টা করলে সবই পারে, আর আমি তো নিজেকে ভরসা করি, নিজেকে সুপার হিরো ভাবি। তাই আমার ডিকশনারিতে ইম্পসিবল বলে কোনো শব্দই নেই। আমার কাছে সব কিছুই সম্ভব। তবে হ্যাঁ, মানছি এখন তোমার খারাপ অবস্থা, কিন্তু বন্ধু, একটা কথা কিন্তু সব সময় মাথায় রেখো, যে সময় কিছু সময়ের জন্যে হয়, সময় কিন্তু সব সময় একই থাকে না। আবার সময় কিন্তু সব কিছু বদলে দেয়। সময় এমন একটা জিনিস যে সারা জীবন কাউকে রাজা বানিয়ে রাখে না কিন্তু। হ্যাঁ, সময় সেই জিনিস যে ভিখারিকেও একবার রাজা হওয়ার সুযোগ দেয়। তাই সময়কে অবহেলা না করে তাকে গুরুত্ব দিতে শেখো। দেখবে সময়ও তোমার পাশে থাকবে। আর ওই যে আমি বলি না, প্রত্যেকটা গল্পের শেষ থেকে শুরু হয় নতুন আরও একটা গল্প দিয়ে। তাই অতীতের সব কথা ভুলে গিয়ে আরও একবার উঠে দাঁড়াও এবং আরও একবার চেষ্টা করো। আরও একবার জোরে চিৎকার করে বলো, হ্যাঁ আমি পারবো, আমি অবশ্যই পারবো, আমাকে পারতেই হবে, এবং হ্যাঁ আমি পারবই। মাইন্ড অফ কৃষ্ণার পক্ষ থেকে আমি ভাস্কর। বন্ধু, অন্ধকার রাতের পর যেমন সুন্দর একটা সকাল পাওয়া যায়, ঠিক তেমনই ঝড় বৃষ্টির পরে সুন্দর একটা আকাশও পাওয়া যায়। তেমনই হতে পারে তোমার জীবনে এখন অন্ধকার নেমেছে, কিন্তু তুমি তাতে ভয় পেও না। আর কতক্ষণ বন্ধু ভয়ে ভয়ে থাকবে? এবার তো সূর্য ওঠার সময় এসে গেছে। জয়ী তুমিই হবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। বন্ধুরা, আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করবেন। আবার চলে আসব নতুন আরও একটি ভিডিওতে। ততক্ষণের জন্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করলাম। বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।